আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। শুনছেন সুলাইমান শিপনের কারবালা উপন্যাসের দ্বিতীয় পর্ব। পূর্বকথা। একদিন বৃষ্টির ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হওয়ার অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেয়া হলো। তিনি প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমাদের দরজায় লক্ষ্য রাখবে যেন কেউ ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। এমন সময় হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে ঘরে ঢুকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ও পিঠে চড়তে লাগলেন। ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি কি তাকে খুব বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। ফেরেশতা বললেন, আপনার উম্মতেরা তাকে হত্যা করবে। আপনি যদি চান তাকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটি আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। ফেরেশতা হাত দিয়ে মাটিতে আঘাত করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু লাল মাটি দেখালেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাটিটুকু নিয়ে নিলেন এবং তার কাপড়ের কোণায় বেঁধে রাখলেন। তখন থেকে অনেকেই জানতেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে উবায়দ আবদুল্লাহ ইবনে ইয়াহিয়ার পিতা হতে বর্ণনা করেন যে একদিন তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রমণে গেলেন। তিনি ছিলেন তার পবিত্রতা অর্জনে ব্যবহৃত সামগ্রীর বহনকারী। যখন তারা নিনেভায়, যেখান দিয়ে সিফিনের দিকে যেতে হয়, পৌঁছলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহর পিতাকে বললেন, হে আবু আবদুল্লাহ, ফুরাত নদীর তীরে থামো। আমি বললাম, ব্যাপার কি? তিনি বললেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলাম। দেখলাম তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কাঁদছেন? তিনি বললেন, হ্যাঁ, এইমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে উঠে চলে গেলেন। তিনি আমাকে বলে গেলেন, হুসাইন ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি মাটি থেকে আমাকে সুঘ্রাণ নিতে দিবেন? ফেরেশতা হাত বাড়ালেন, এক মুঠো মাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্য আমি আমার অশ্রু সংবরণ করতে পারিনি। মুহাম্মদ ইবনে সাদ এবং অন্যরা কয়েকটি সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হতে বর্ণনা করেন যে একদিন তিনি কারবালার ময়দানের পাশ দিয়ে হানজালা গাছগাছড়ার নিকট দিয়ে সিফিনে যাচ্ছিলেন। তিনি তখন জায়গাটির নাম জিজ্ঞেস করলেন। লোকজন বলল, এই জায়গাটির নাম কারবালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই কারবালা। তারপর তিনি অবতরণ করলেন, হানজালা গাছের কাছে সালাত আদায় করলেন এবং বললেন, এখানে অনেক লোক শাহাদাত বরণ করবেন এবং তারাই হবেন সাহাবীদের পরে শ্রেষ্ঠ শহীদান, আর তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের মধ্যে দুপুরবেলায় স্বপ্নে দেখলাম। তার চুল অবিন্যস্ত ও ধুলায় মিশ্রিত ছিল। তার সাথে ছিল একটি বোতল। বোতলটির ভেতরে ছিল রক্ত। আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার পিতামাতা কোরবান হোক, এটাতে কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাতে ইমাম হুসাইন ও তার সাথীদের রক্ত রয়েছে। আজই আমি এগুলো সংগ্রহ করেছি। বর্ণনাকারী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই দিনটি হিসাব করে দেখলাম যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই শাহাদাত বরণ করেছিলেন। শুনছেন সুলাইমান শিপনের কারবালা উপন্যাসের দ্বিতীয় পর্ব। মূল উপন্যাসে প্রবেশ করছি। হযরত আলী মসজিদে প্রবেশ করেই সশস্ত্র পাহারাদারদের দেখতে পেলেন। সবাই তার নিরাপত্তার জন্য মসজিদে বসে আছে। তাদের উদ্দেশ্য বুঝতে না পারার কোনো কারণ নেই, কিন্তু এই নিরাপত্তার কি আসলে কোনো প্রয়োজন রয়েছে?
যেখানে সর্বশক্তিমান তাকে সর্বোচ্চ নিরাপত্তা দান করেছেন, সেখানে মানুষের নিরাপত্তার তার কী প্রয়োজন? হজরতে আলী ও তার পরিবারের নিরাপত্তার কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সাধারণ পাহারাদারদের দেওয়া নিরাপত্তার তার প্রয়োজন নেই। হজরতে আলীর এবং ইসলামের শত্রু খারিজিরা সর্বশক্তিমানের ইশারাবিহীন তাকে কখনোই হত্যা করতে পারবে না। আর যদি বিপদগামী উগ্রপন্থীরা তাকে হত্যা করেও ফেলে, তবুও তিনি নিরাপদ। যে মানুষটা আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও বাইতুল মাল হতে সামান্য 2 বাটি আর গ্রহণের পর আরেক বাটি দান করে দিয়ে অন্য বাটি নিজের পরিবারের জন্য ব্যয় করেন, তাকে মৃত্যুও কখনো অনিরাপদ করার ক্ষমতা রাখে না। হযরত আলী জিজ্ঞেস করলেন, তোমরা মসজিদে কি করছো? তারা বলল, আমরা আপনার পাহারায় নিয়োজিত আছি। হযরত আলী বললেন, তোমরা কি আকাশ থেকে নির্ধারিত সিদ্ধান্ত থেকে আমাকে রক্ষা করবে? তোমরা কি নিরাপত্তার ফেরেশতার কথা শোনোনি? তোমরা কি জানো না যে প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য রয়েছে 2 জন করে ফেরেশতা? আমার জন্য তার ব্যতিক্রম নয়। প্রতিটি মানুষের নিরাপত্তায় পরিবেষ্টিত রয়েছে। দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব কিছুই তার ক্ষতি করতে আসুক, ফেরেশতা তাদেরকে বাধা দেন, বলেন, সাবধান সাবধান, আল্লাহর পক্ষ থেকে তারাই সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। কেবল তাকদীর যখন কারো সামনে এসে যায়, তখন তারা ওই ব্যক্তিকে ছেড়ে চলে যায়। তোমরা কি তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস স্থাপনকারী নও? পাহারাদারেরা সবাই একসাথে মাথা নিচু করে ফেলল। সর্বশক্তিমান আল্লাহ শেরে খোদা হযরতে আলীকে যে জ্ঞান ও বিচক্ষণতা দান করেছেন, তার সামনে কারো কোনো যুক্তি দাঁড়াতে পারবে না। আমিরুল মুমিনিনের নির্দেশ অমান্য করার শক্তি বা সাহস কোনোটিই তাদের নেই। তবু অন্তর যেন সায় দিচ্ছে না। মনের কোনো অজানা জায়গা থেকে যেন বেরিয়ে আসছে বিদ্রোহ। এই বিদ্রোহ খলিফার বিরুদ্ধে নয়। সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া খলিফার বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই বিদ্রোহ নয়। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 প্রিয় সাহাবী হযরতে মুয়াবিয়া ও হযরতে আলীর মধ্যকার সিফফিনের যুদ্ধ নামে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। তবে পাহারাদারদের মনের কোণে জেগে ওঠা এই বিদ্রোহে তেমন কোনো যুদ্ধ সংগঠিত হবার সম্ভাবনা নেই। এই বিদ্রোহীটির অপর নাম অনীহা, যা জন্মেছে হযরতে আলীর প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে। পাহারাদারেরা হযরত আলীর নির্দেশ অনুযায়ী মসজিদ থেকে বেরিয়ে গেল। হযরত আলী অদৃশ্যমান খোদার অদৃশ্য পায়ে তার মাথায় স্পর্শ করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ধীরে ধীরে রাত গভীর হতে লাগল। হযরত আলীর ভিতরে এক ধরনের চাপা অস্থিরতা ও অস্বস্তি জানান দিচ্ছে। তার অন্তর কি কোনো অজানা আকস্মিক বিপদ আজ করতে পারছে? বাড়ি থেকে বের হবার সময় একদল হংসকে তিনি বিলাপ করতে দেখেছিলেন। সে বিলাপকে শোকের বিলাপ বলে মনে হয়েছিল। হয়তো তাদের কাছে সর্বশক্তিমান কোনো এক ধরনের দুর্ঘটনার ঘটার আভাস পৌঁছে দিয়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে এলো। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলীর চেহারায় আঘাত করল। হযরত আলী মাটিতে লুটিয়ে পড়লেন। তার দাড়ি মোবারক বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। হযরত আলী ইবনে মুলজিমের চেহারার দিকে তাকালেন। ঘাতকের কপালে সিজদার কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে মুসলিমদের কেউ তাকে হত্যার চেষ্টা করেছে। হযরত আলীর মন খারাপ হয়ে গেল। এই লোকটি কি সাবাই গোত্রের? সাবাই গোত্রের কেউ, নাকি খারিজি? তাহলে কি ভালো আদর্শগুলোর মতো খারাপ আদর্শগুলো পৃথিবীতে অনেক দিন যাবৎ বেঁচে থাকে? হযরত আলী বিড় করে কবিতা আবৃত্তি করলেন। উত্তম কিংবা অধম কোনো আদর্শই মরে যায় না। আমার আদর্শ মরবে না জানি, যেমনি মরেনি রাসূলের আদর্শ। ইবনে মুলজিমকে গ্রেপ্তার করা হলো। সবাই বলল, হে আমিরুল মুমিনিন, আমরা কি শত্রুদ্রোহী খারিজিটিকে হত্যা করব? হযরত আলী বললেন, না, তোমরা বরং ওকে বন্দি করে রাখো, তার সাথে ভালো আচরণ করো। আমি মরে গেলে তোমরা তাকে হত্যা করবে, আর যদি বেঁচে থাকি তাহলে তাকে সমপরিমাণ আঘাত করে বিচার করা হবে। মৃত্যুর আগ মুহূর্তে খলিফার মুখে এমন কথা শুনে
তার বিরোধ পোষণকারী কেউ কেউ লজ্জিত হলো, নিজেদেরকে অভিভাবক শূন্য ভাবতে শুরু করলো। হযরত আলী লক্ষ্য করলেন তার আশপাশে অনেকেই বিলাপ করছে। মানুষের করা এই বিলাপের সাথে গতকাল রাতের হংসদলটির বিলাপের অনেক মিল রয়েছে। মুসলিমদের অভিভাবক হযরত আলীকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হলো। হযরত আলীর কন্যা কুলসুম বলতে লাগলেন, ফজরের নামাজ আমার জন্য কি বয়ে আনে? আমার স্বামী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফজরের ওয়াক্তে নিহত হলেন, আর পিতা আমিরুল মুমিনিন হযরতে আলীও নিহত হলেন ফজরের নামাজের সময়। হযরত আলী বললেন, বিলাপ বন্ধ করো, তুমি সম্ভবত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। তুমি তোমাকে এমন পর্যায়ে নিয়ে যেও না যেখানে প্রতারিত ব্যক্তি আহাজারি করে। মনে রেখো, ক্ষতি সাধনকারী ব্যক্তি তওবা কামনা করে আর জালিম ব্যক্তি প্রত্যাবর্তন করে। চিকিৎসক মৃত্যুর সম্ভাবনা নিশ্চিত করলে হযরতকে প্রশ্ন করা হলো, আপনি কি পরবর্তী খলিফা নিযুক্ত করে যাবেন? হযরত আলী বললেন, না, আমি খলিফা মনোনীত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি তোমাদের খলিফা মনোনীত না করে গেছেন, আমিও তাই করব। আমি এই কাজ তোমাদের হাতেই ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যদি তোমাদের মঙ্গল চান তাহলে তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিকে খলিফা নির্বাচনে তোমাদের মধ্যে ঐক্য তৈরি করে দেবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তোমাদের উত্তম ব্যক্তির খলিফা নির্বাচনের মধ্য দিয়ে ঐক্য তৈরি করে দিয়েছিলেন। পাঠকদের উদ্দেশ্যে এখানে একটি অতীব জরুরি বিষয় উল্লেখ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের সমাজে কতিপয় শিয়া মতাদর্শ দ্বারা গঠিত কিছু দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে থাকে। অথচ হযরত আলী তাদের সম্পর্কে কিরূপ ধারণা পোষণ করতেন তা এক বর্ণনায় পাওয়া যায়। হযরত আলী খিলাফত কালে কুফায় একটি ভাষণে বলেছিলেন, হে লোক সকল, নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য তৃতীয় মর্যাদাবান ব্যক্তিটির নামও আমি ইচ্ছা করলে বলে দিতে পারি। বর্ণিত আছে তিনি মিম্বর থেকে অবতরণ করার সময় বলে দিয়েছিলেন যে এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সমাজের শিয়া বা কথিত রাফেজি সম্প্রদায়ের লোকদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতে শোনা যায়, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা কুলসুমকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। এছাড়া আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, কারবালার ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের নামগুলোর দিকে একটু লক্ষ্য করুন। হযরত আলীর সন্তানদের নাম ছিল আবু বকর, ওমর, ওসমান, আব্বাস। হযরত ইমাম হাসানের সন্তানদের নাম ছিল কাসিম, আবু বকর, ওমর, তালহা। হযরত ইমাম হোসাইনের পুত্রদের নাম ছিল আবু বকর, ওমর, আলী আকবর, আলী আসগর, আব্দুল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কি তার প্রিয় কন্যাকে তার শত্রুর সাথে বিয়ে দিবে, কিংবা শত্রুদের নামে তার পুত্রদের নাম রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের গালি দেয়া বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সমালোচনা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যে পরিণত করো না। তাদেরকে যারা ভালোবাসে আমার মহাব্বতের খাতিরেই তারা ভালোবাসে, আর যারা তাদেরকে হিংসা করে আমার প্রতি হিংসার কারণেই তা করে। পবিত্র কোরআনের একাধিক আয়াত ও অসংখ্য হাদিসে সাহাবীদের মর্যাদা ও ফজিলত বর্ণিত হয়েছে। মুহাম্মদ আল্লাহর রাসূল তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে। তাদের মুখমণ্ডল সিজদায় চিহ্ন থাকবে। তাওরাতে তাদের বর্ণনা এরূপই এবং ইনজিলেও। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 29। মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে। এটা মহা কামিয়াবি। সূরা তাওবা আয়াত 100। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যারা নিজেদের ঘরবাড়ি সম্পত্তি হতে উৎখাত হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ তার রাসূলের সাহায্য করে।
তারাই তো সত্যাশ্রয়ী। মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে এবং ঈমান এনেছে, তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও। সূরা আল হাসর আয়াত নম্বর 89। এই আয়াতে প্রথম মুহাজির ও পরে আনসার সাহাবীদের প্রশংসা করা হয়েছে। এমনিভাবে সূরা আল ফাতের 18 নম্বর আয়াত, সূরা আল ওয়াকিয়ার 10 নম্বর আয়াত এবং সূরা আল আনফালের 64 নম্বর আয়াত সমূহ বিভিন্ন আয়াতে কোথাও প্রত্যক্ষ আবার কোথাও পরোক্ষভাবে সাহাবায়ে কিরামের প্রশংসা এসেছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার সাহাবীদের শানে বক্তব্য রেখেছেন। তাদের সম্মান, মর্যাদা ও স্থান নির্ধারণ করে ভূয়সী প্রশংসা করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম লোক হচ্ছে আমার যুগের লোকেরা, তারপর তার পরের যুগের লোকেরা অর্থাৎ তাবিঈন, তারপর তার পরের যুগের লোকেরা অর্থাৎ তাবে তাবিঈন, তারপরে এমন একদল লোকের আবির্ভাব হবে যাদের কসম হবে তাদের সাক্ষ্যের অগ্রগামী, তাদের কাছে সাক্ষী যাওয়ার আগেই তারা সাক্ষ্য দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তোমাদেরকে আল্লাহর কিতাবের যা কিছু দেয়া হয়েছে তার উপর আমল করতে হবে, তা তরক করা সম্পর্কে তোমাদের কারো কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহর কিতাবে কোনো সিদ্ধান্ত না পাওয়া যায় তাহলে আমার সুন্নতে খোঁজ করতে থাকো, যদি তাতেও পাওয়া না যায় তাহলে আমার সাহাবীদের কথায় তালাশ করতে হবে। আমার সাহাবীরা আকাশের তারকা সদৃশ্য। সাঈদ ইবনে মুসাইর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার সাহাবীদের পারস্পরিক মতপার্থক্য সম্পর্কে আমার রব প্রভুকে জিজ্ঞেস করলাম। আল্লাহ আমার কাছে ওহী পাঠালেন, হে মুহাম্মদ, তোমার সাহাবীরা আমার কাছে আকাশের তারকা সদৃশ্য, তারকার মতো তারাও একটি থেকে অন্যটি উজ্জ্বলতর। ইমাম শাফি হযরত আনাস ইবনে মালিকের সনদে একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকেও আমার সাহাবীদেরকে মনোনীত করেছেন, তাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক কায়েম করে দিয়েছেন এবং তাদেরকে আমার আনসার বানিয়ে দিয়েছেন। শেষ জামানায় এমন একদল লোকের আবির্ভাব হবে যারা তাদের অবমাননা করবে। সাবধান, তোমরা তাদের ছেলে মেয়ে বিয়ে করবে না, তাদের কাছে ছেলে মেয়ে বিয়েও দেবে না। সাবধান, তাদের সাথে নামাজ পড়বে না, তাদের জানাজাও পড়বে না, তাদের উপর আল্লাহর লানত। মিসকাত শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি ফিরকাই নিশ্চিত জান্নাতি হবে। জিজ্ঞেস করা হলো, তারা কে? বললেন, যারা আমার ও আমার সাহাবীদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সাহাবীদের স্থান তেমন যেমন খাবারের মধ্যে লবণের স্থান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যারা আমার সাহাবীদের গালি দেয়, তোমরা যদি তাদেরকে দেখো তাহলে তাদেরকে বলবে যে, তোমাদের অপকর্মের জন্য তোমাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। সুনানে তিরমিজি, মিসকাত হাদিস নাম্বার 6008। সুতরাং বোঝাই যাচ্ছে শিয়া সম্প্রদায় হযরতে আলী কিংবা আহলে বায়াত তথা পাক পাঞ্জা অনুসরণের কথা মুখে বললেও তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের সাথে অভদ্র আচরণ করার মাধ্যমে মূলত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার অনুসরণ করছে। কেননা আব্দুল্লাহ ইবনে সাবাই হযরতে আলীকে নিয়ে অতি রঞ্জিত কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য প্রিয় সাহাবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করত। বর্তমান সময়ে কথিত আহলে বায়তের অনুসারী দাবিদার শিয়াদের সাহাবী বিরোধী বক্তব্যের সাথে আব্দুল্লাহ ইবনে সাবার বক্তব্যের হুবহু মিল রয়েছে। সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের শুধু একটি জীবন ব্যবস্থাই দিয়ে যাননি, তিনি তাদেরকে সুবিশাল একটি রাষ্ট্র দিয়ে গিয়েছিলেন। শিয়ারা দাবি করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বেই হযরত আলীকে শাসন ক্ষমতার জন্য মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু এটা ছিল একটা
মিথ্যা দাবি। এই বিষয়টি প্রমাণ করতে তারা সেই সুনানে তিরমিজি থেকে কিছু হাসান গরিব হাদিসও ব্যবহার করে থাকে। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আনুষ্ঠানিকভাবে খলিফার জন্য মনোনীত করে যাননি। সকলের মতামত অনুযায়ী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শের ভিত্তিতে হযরতে আবু বকরই মুসলিম রাষ্ট্রের প্রথম খলিফা মনোনীত হন। তবে এক সহিহ বর্ণনায় পাওয়া যায়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পরে আবু বকর ও ওমরের অনুসরণ করবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3662, ইবনে মাজার 97 নম্বর হাদিস। আবু ঈসা বলেন এই হাদিসটি হাসান। এই হাদিস সুফিয়ান সাউরি আব্দুল মালিক ইবনে উমাইর হতে, তিনি রিজি আজাদ হতে, তিনি রিজি হতে, তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই সনদে রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সকলের মতোই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বায়াত হন এবং তার ইন্তেকালের পর হযরতে ওমরের আনুগত্য করেন। তার ইন্তেকালের পর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বায়াত কবুল করেন। অথচ শিয়ারা দাবি করে যে প্রথম 3 খলিফাই নাকি কাফের। নউজুবিল্লাহ। কেননা তারা নাকি ষড়যন্ত্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা না দিয়ে নিজেরাই ক্ষমতা নিয়ে নিয়েছিল। এখানেই শেষ নয়, ইমামিয়া শিয়ারা হযরতে সালমান ফারসি সহ মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত সকল সাহাবীদেরকে কাফের বলে আখ্যায়িত করে থাকে। নাউজুবিল্লাহ। অথচ তারাই নানান কুফরি আকীদার জন্মদাতা। মূল উপন্যাসের প্রথমাংশের মাঝে মাঝে তা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তৌফিক দান করুন, কেননা তারা আল্লাহর উপর সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। হযরতে মুয়াবিয়া কর্তৃক নিযুক্ত সিরিয়ার একজন প্রশাসক তার ছেলের সাথে রাগারাগি করে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ছেলেটি কি করবে বুঝে উঠতে পারল না। দরজার পাশে সে বেশ কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণের মধ্যে তার চোখে রাজ্যের ঘুম নেমে এলো। ঘুমের মধ্যে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। একটি কালো জংলি বিড়াল তাদের দরজায় খামচি দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতর থেকে পোষা বিড়ালটি বেরিয়ে এলো। জংলি বিড়ালটি বলল, তাড়াতাড়ি দরজা খোলো। পোষা বিড়াল বলল, আমি দরজা খুলতে পারছি না। জংলি বিড়াল বলল, তাহলে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, আমি অত্যন্ত ক্ষুধার্ত। এইমাত্র কুফা থেকে এসেছি, সেখানে একটি গুরুতর ঘটনা ঘটেছে। খলিফা আলী ইবনে আবু তালিব শহীদ হয়েছেন। পোষা বিড়াল বলল, আমি তো কোনো খাবার আনতে পারছি না। সব খাবারের উপর ওরা বিসমিল্লাহ পরে পাঠ করেছেন, তবে গোস্ত বাজার একটি কাঠি আছে, ওটার উপরে গৃহবাসীরা আল্লাহর নাম পাঠ করেননি। জংলি বিড়াল বলল, সেটি আমার নিকট নিয়ে এসো। পোষা বিড়াল সেটি নিয়ে এলো। বন্য বিড়াল সেটি খেয়ে চলে গেল। ছেলেটি ঘুম থেকে উঠে দরজা ধাক্কাতে লাগলো। ভেতর থেকে ছেলেটির বাবা বললেন, কে? ছেলেটি বলল, বাবা দরজা খোলো। বাবা বলল, কি হয়েছে? ছেলেটি বলল, আগে দরজা খোলো, তারপর বলছি। ছেলেটির বাবা দরজা খুলে দিলেন। ছেলেটি তার দেখা ও শোনা সব কথা হুবহু বাবাকে বলল। বাবা বললেন, তুমি স্বপ্ন দেখেছ। ছেলেটি বলল, না তা নয়। তাও তোমাকে জিনে ধরেছে। আল্লাহর শপথ, তাও নয়, আমি যা দেখেছি বাস্তবে তাই ঘটেছে। আপনি এখনই আমিরে মুয়াবিয়ার কাছে চলে যান এবং তাকে ঘটনা জানান। লোকটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। ছেলেকে কি তার বিশ্বাস করা উচিত, নাকি সে পিতাকে উৎকণ্ঠা ফেলার জন্য এসব বলছে? ঘটনা সত্য হোক কিংবা মিথ্যা হোক, এ ধরনের সংশয় সে ঠিকই তৈরি করতে পেরেছে। লোকটি সারা রাত চিন্তা করলেন। অবশেষে হযরতে মুয়াবিয়ার নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরতে মুয়াবিয়া খবরটিকে হালকাভাবে নিলেন না। তিনি সাথে সাথে রাজধানীতে খবর আনার জন্য লোক পাঠিয়ে দিলেন। গ্রীষ্মকাল, প্রচণ্ড গরমের দিন। হযরতে মুয়াবিয়া স্ত্রী কাকতা বিনতে কুকতার সাথে ঘুমিয়ে আছেন। এমন সময় দূত এসে খবর দিল, হযরত আলীর মৃত্যু সংক্রান্ত সংবাদের সত্যতা রয়েছে। হযরত মুয়াবিয়া দুঃখ ভরাক্রান্ত চেহারায় দূতকে প্রশ্ন করলেন, আলীকে কি মাথায় আঘাত করা হয়েছে? তার দাড়ি কি রক্তে রঞ্জিত ছিল? দূত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল,
আপনার কথায় সত্যতা রয়েছে, কিন্তু আপনি কিভাবে এই সংবাদ জানলেন? হযরত মুয়াবিয়া বললেন, উসাইরা যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে বলেছিলেন, হে আবু তুরাব। তখন আলীর শরীরে ধুলাবালি লাগানো ছিল। আবু তুরাব অর্থ মাটির পিতা। আমি কি তোমাকে নিকৃষ্টতম লোকের নাম বলবো? তাদের একজন সামুদ জাতির লোক যে সালে নবীর স্ত্রীকে হত্যা করেছিল। দ্বিতীয়জন সেই ব্যক্তি যে তোমার এখানে অর্থাৎ মাথার পাশে আঘাত করবে, এখানে অর্থাৎ দাড়ি রক্তে রঞ্জিত হবে। তারপর হযরত মুয়াবিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কাঁদতে শুরু করলেন। কাকতা বললেন, ব্যাপার কি? গতকালও তো আপনি খলিফার ব্যাপারে সমালোচনা করেছেন, আর আজ তার জন্য কাঁদছেন। হযরত মুয়াবিয়া বললেন, তোমার জন্য আফসোস। আমি কাঁদছি এজন্য যে হযরত আলীকে হারিয়ে মানুষ মূলত তার ধৈর্য, জ্ঞান, মর্যাদা, সৎ কাজে অগ্রগামিতা ও তার কল্যাণকে হারালো। হযরত আলীর ইন্তেকালের পর বিরহ কুফা থেকে এভাবেই সিরিয়ায় পৌঁছে গেল। এই দুঃখ হতাশার উপর ভর করে আরবের শাসন প্রক্রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাজতন্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। পাঠকদের উদ্দেশ্যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি ভবিষ্যৎবাণী উল্লেখ করার বিশেষ প্রয়োজন অনুভব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এরূপ যে তার ইন্তেকালের পর খেলাফত ভিত্তিক শাসন কার্য চলবে মাত্র 30 বছর। তারপর শুরু হবে রাজতন্ত্র। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অবসানের সাথে সাথে 30 বছরের খেলাফত ভিত্তিক শাসন পূর্ণ হয়ে যায়। হযরত মুয়াবিয়া প্রথমবারের মতো স্বীয় সন্তানের অনুকূলে বায়াত গ্রহণ করেন। শুরু হয় শাসকের পুত্র শাসক হবার প্রচলন, অর্থাৎ রাজতন্ত্র। এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত হাসান পর্যন্ত কেউই পরবর্তী খলিফা নিযুক্ত করে যাননি। খলিফার বিষয়টি হয়েছে সকলের মতামত ও যোগ্যতার ভিত্তিতে। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম রাজা কিংবা বাদশাহ, তার যুগই প্রথম রাজত্ব যুগ। তবে তিনি ছিলেন রাজাদের মধ্যে উত্তম রাজা। আল্লামা তাবাই আলী ইবনে আব্দুল আজিজ মুআজ ইবনে জাবাল ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তারা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে দেশ শাসনের বিষয়টি শুরু হয়েছে রহমত ও নবুয়তের ভিত্তিতে, এরপর এটি পরিণত হবে রহমত ও খেলাফত ভিত্তিতে, এরপর এটি পরিণত হবে রাজতন্ত্রে, এরপর এটি পরিণত হবে স্বৈরাচারী, সীমা লঙ্ঘন, বল প্রয়োগ ও পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যম রূপে। তখন তারা রেশমি কাপড় পরিধান, ব্যভিচার, মদ পান বৈধ করে নেবে, তবুও তারা রিজিক প্রাপ্ত হবে এবং সাহায্য পাবে। মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটার পূর্ব পর্যন্ত এভাবে চলতে থাকবে। এই হাদিসের সনদ উত্তম। ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুহাজির সূত্রে আব্দুল মালিক ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, আব্দুল মালিক ইবনে ওমর বলেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাকে দেশ শাসনের দায়িত্ব গ্রহণের উদ্বুদ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেছিলেন, হে মুয়াবিয়া, তুমি যদি রাজা হও তবে ভালোভাবে রাজ্য পরিচালনা করবে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাকিমে ইসমাইল সূত্রে উল্লেখ করেছেন। এরপর বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন, অন্যান্য সূত্রে এই হাদিসের সমর্থনে হাদিস বর্ণিত হয়েছে। তার একটি হলো আমর ইবনে ইয়াহিয়ার হাদিস। তিনি তার দাদা সাইদ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছন পেছন যাচ্ছিলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে তাকালেন এবং বললেন, হে মুয়াবিয়া, তুমি যদি দেশ শাসনের দায়িত্ব পাও তাহলে ন্যায়পরায়ণতা অবলম্বন করবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের প্রেক্ষিতে সর্বদা আমার মনে হয়েছে যে আমি এই দায়িত্ব প্রাপ্ত হব এবং আমাকে ঝামেলা পোহাতে হবে। বাইহাকি রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস উদ্ধৃত করেছেন আবু ইদ্দিস সূত্রে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, তখন দেখতে পেলাম যে আমার মাথার নিচ থেকে কিতাবটি তুলে নেওয়া হলো। আমি মনে করেছিলাম
সেটি একেবারেই তুলে নেওয়া হয়েছে। আমার দৃষ্টি সেটির পেছনে পেছনে ছুটল। আমি দেখতে লাগলাম সেটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বস্তুত যখন ফিতনা শুরু হবে তখন ইমাম সচিব থাকবে সিরিয়াতে। এই হাদিসটি সাইদ আবদুল্লাহ ইবনে আমর সূত্রেও বর্ণিত হয়েছে। আবার এটি ওয়ালিদ ইবনে মুসলিম বর্ণনা করেছেন উফায়র ইবনে মাদান আবু উমামা সূত্রে। ইয়াকুব ইবনে সুফিয়ান আবদুল্লাহ ইবনে কায়েস থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি একটি নূরের স্তম্ভ দেখলাম, সেটি আমার মাথার নিচ থেকে চারিদিক আলোকিত করে বের হলো, তারপর সিরিয়াতে গিয়ে অবস্থান নিল। আব্দুর রাজ্জাক মামার আবদুল্লাহ ইবনে সাফওয়ান সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, এক ব্যক্তি সিফফিনের যুদ্ধের দিন বলেছিল, হে আল্লাহ, সিরিয়াবাসীদের ওপর লানত নাজির করুন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, সিরিয়ানদের গালি দিও না, কারণ নিশ্চয়ই সেখানে রয়েছে আবদাল, অর্থাৎ উত্তম। নিশ্চয়ই সেখানে রয়েছে আবদাল। আল বিদায়া ওয়াল নিহায়া, ৮ম খণ্ড। শুনছিলেন সুলাইমান শিপনের কারবালা উপন্যাসের ২য় পর্ব।